এই কিছুদিন হলো একটু শীত কমেছে, আর শীতের পর দুপুরবেলা রোদ যেন একটু বেশিই লাগে। এই রোদ দেখলে মনে হয় শীতকালটাই ভালো ছিল। আসলে শীতকালে যদি বেশি শীত পড়ে আমরা বলি গরমই ভালো, আবার গরমকালে বলি শীতটাই ভালো ছিল। উফ, এই গরমে আর হাঁটা যাচ্ছে না। আজ মনে হয় রোদ একটু বেশিই উঠেছে। ওই তো গাছের নিচে একটু বসার জায়গা রয়েছে, যাই ওখানে গিয়ে বরং একটু রেস্ট করা যাক। আমি রাম, একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে বেশি দিন হয়নি চাকরিটি পেয়েছি। স্কুলে পরীক্ষার পর ছুটি পেয়েছি কিছুদিন, তাই ভাবলাম বেকার বসে থেকে কি আর করব, বন্ধুর বাড়ি থেকে বরং ঘুরে আসি। চাকরি পাবার পর আমার প্রিয় বন্ধুর সাথে আর দেখা হয়নি, আসলে সময় করে উঠতে পারিনি। তাই এবার একদম ঠিক করেছি বন্ধুর বাড়িই যাব, বন্ধুর সাথে কিছুদিন একসাথে সময় কাটাবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। এদিকে দিন গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ চোখ খুলতেই দেখি এক বয়স্ক বুড়ো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু চমকেই উঠলাম। বাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিমুল বাড়িতে, পাশের গ্রাম। তো এই দুপুরবেলা এখানে বসে আছেন যে? বন্ধুর বাড়ি যাচ্ছি। আপনাদের এই গ্রামে তো এখনো কোনো গাড়ি ঘোড়াও চালু হয়নি, তাই অগত্যা পায়েই হেঁটে যাচ্ছি। তো কাদের বাড়ি যাবে তুমি? আমি যাব মুকুলদের বাড়িতে। আপনি কি চেনেন মুকুল সূত্রধরদের বাড়ি? আসলে অনেক দিন আগে এসেছিলাম, তো রাস্তাটা মনে হয় ভুলে গেছি। কাদের বাড়ি বললেন? মুকুল, মুকুল সূত্রধর। ওর বাবার নাম নিত্য সূত্রধর। আপনি বাড়ি চলে যান, আমি কারো বাড়ি টাড়ি চিনি না। বুড়ো একথা বলেই চলে গেলেন। অদ্ভুত তো, আমি যখনই মুকুলের কথা বললাম বুড়ো অমনভাবে রেগে গেলেন কেন? মনে হয় বুড়োর সাথে মুকুলের সম্পর্কটা খুব একটা ঠিক নেই। না, এভাবে বসে থাকলে আর হবে না। রাত হবার আগেই বন্ধুর বাড়ি তো পৌঁছাতেই হবে। উঠি, আস্তে আস্তে তাহলে আগাই। এত দূর চলে এলাম, রাস্তাতে তো কাউকে দেখতে পেলাম না যে কাউকে জিজ্ঞাসা করে নেব। ওই তো একটা দোকান দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি। কোথায় চললেন মশাই এই ভর সন্ধ্যাবেলায়? আমি যাচ্ছি মুকুল সূত্রধরদের বাড়িতে। আচ্ছা, এই গ্রামে কি কোনো লোকজন থাকে না নাকি? কাউকেই যে দেখতে পাচ্ছি না। সন্ধ্যের পর এই গ্রামে আর তেমন কাউকেই দেখা যায় না। আপনিও বাড়ি চলে যান বরং, তাড়াতাড়ি চলে গেলেই ভালো আপনার জন্যে। আপনি কি মুকুলদের বাড়ি চেনেন? রাস্তাটা একটু বলে দিলে ভালো হয়, আমি তাহলে সেদিকেই চলে যাব। না না, আমি কারো বাড়ি টাড়ি চিনি না বাপু। আপনি যদি নিজের ভালো চান তো আপনিও চলে যান আপনার বাড়িতে, কারো বাড়ি যাবার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, আপনার ঠিকানা বলতে অসুবিধা হলে বললেই হতো, হ্যাঁ এমনভাবে বলার কি দরকার ছিল?
অদ্ভুত তো, এই গ্রামের লোকজন এমন অদ্ভুত কেন? কারো বাড়ির ঠিকানাই কেউ বলতে চায় না। মুকুল আর আমি দুজনেই একসাথে চাকরির জন্য পড়াশোনা করছিলাম, কিন্তু আমার চাকরিটা আমি পেয়েই যাই, মুকুল এখনো পায়নি। তাই আমার বেশ খারাপও লাগে। যদি মুকুল চাকরিটা পেত তাহলে হয়তো আমরা একই স্কুলে একই সাথে কাজ করতে পারতাম, কতই না ভালো হতো। আরে মুকুল, তুই এখানে? তোর বাড়ির রাস্তা আমি কতক্ষণ ধরে খুঁজছি, খুঁজেই পাচ্ছিলাম না। আর তোর গ্রামের লোকজন, উফ। ওসব ছাড়, গ্রামের লোকজন কেউ আর আগের মতো নেই। সবাই এখন কেমন যেন হয়ে গিয়েছে রে। তো কেমন আছিস তুই? কতদিন পর দেখা বলতো। আমি ভালোই আছি। হ্যাঁ, এখন আর ভালো না থেকে উপায় আছে বল? এমন করে বলছিস কেন? তুই চেষ্টা করতে থাক, তোরও চাকরি হয়ে যাবে। না রে, আমি আর চাকরির চেষ্টা করছি না, ছেড়ে দিয়েছি সব। এখন যা আছি ভালোই আছি। তুই কি এখানে সব গল্প শেষ করবি নাকি? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবি না? আমি তো ছুটি পেয়ে তোর বাড়ি থাকবো বলেই এসেছি। চল, এই সামনেই আমার বাড়ি, আর বেশি দূর নেই। দুজনে একসাথে মুকুলের বাড়ির দিকে হাঁটা ধরলাম। মুকুল আগে খুব হাসি খুশি মনের মানুষ ছিল, এখন দেখছি কেমন চুপচাপ হয়ে গেছে। তাহলে এতক্ষণে কত কথা বলে ফেলতো, ওর কথায় তো আমি পাগলই হয়ে যেতাম। বেচারা চাকরিটা পায়নি দেখেই হয়তো এমন হয়ে গেছে। আমার আগে ওরই চাকরিটা পেতে হতো। ওর বাড়ির অবস্থা তেমন একটা ভালো নয়। নিত্য কাকু ওকে খুব কষ্ট করেই পড়াশোনা করাতো, আর তাছাড়া ও খুব ভালো ছিল পড়াশোনায়। কেন যে চাকরিটা হলো না ওর? পিছনে ঘুরে দেখি ও নেই। মুকুল, এই মুকুল, এ কি? এই তো আমার পিছনেই আসছিল। মনে হয় বেটা লুকিয়েছে কোথাও। আমি অবাক হয়েই কিছু বুঝতে না পেরে এগিয়ে চললাম। কিছুটা পথ আগাতেই দেখি আমি এসে পড়েছি শ্মশানের পাশে। হঠাৎ দেখি কে যেন আমার নাম ধরে ডাকছে। রাম, ও রাম, তুই এসেছিস? এত দেরি করলি আসতে? কে কে ওখানে? মুকুল, ওটা কি তুই? আমাকে ভয় দেখাস না বন্ধু। আমি দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। হঠাৎ দেখি মুকুল এসে দাঁড়িয়ে পড়ল আমার সামনে। মুকুলের সে কি ভয়ানক চেহারা বাপরে! চোখ দুটো দিয়ে জল জল করে আগুন জ্বলছে। তুই বন্ধু এই গ্রাম ছেড়ে চলে যা, এই গ্রামের কোনো লোক ভালো নয়। তুইও আমাকে কেন বলছিস এই গ্রাম ছেড়ে চলে যেতে? তুই এমন করছিস কেন? তুই আমার ভালো বন্ধু ছিলি, তাই তোকে লাস্টবারের মতো বলছি, তুই চলে যা, এই গ্রাম ছেড়ে চলে যা। আমি আর কিছু না ভেবে সেখান থেকে দিলাম এক ছুট। ছুটতে ছুটতে এসে পৌঁছালাম সেই গাছের নিচে। তারপরে আমার আর কোনো কিছুই মনে নেই। চোখ খুলতে দেখি আমি গাছের নিচে শুয়ে আছি, আর আমার পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। তখন তাদেরকে মুকুলের কথা জিজ্ঞাসা করলে তারা জানায় মুকুল অনেক পরিশ্রম করেও যখন চাকরি পায় না, তখন তার বাবা মার মন একদম ভেঙে যায়, আর তারপর
গ্রামের সবাই মুকুলকে, এমনকি তার বাবা মাকেও অনেক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এটা মুকুল ঠিক মেনে নিতে পারেনি। একদিন রাতে মুকুল নিজেই ঘরে আত্মহত্যা করে বসে। তারপর থেকে এই গ্রামে কেউ আর শান্তিতে থাকতে পারেনি। মুকুল সবাইকে রাতে ভূত হয়ে এসে ভয় দেখায়। তার ভয়ে অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এসব শোনার পর আমার মনটাও আরো খারাপ হয়ে যায়। আমি সেখান থেকে চলে আসি আর মনে মনে ভাবি, আমার চাকরি না হয়ে মুকুলের সেই চাকরিটা হলেই হয়তো অনেক ভালো হতো।